হ্যালো এভরিওয়ান, গুড আফটারনুন। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেবশ্রীস লাইফ। তো ফেস্টিভ সিজন তো চলে এসছে, আর আমরা ফেস্টিভ সিজনে ডিফারেন্ট ডিফারেন্ট আউটফিট পরবো। তো ডিফারেন্ট ডিফারেন্ট আউটফিটের সঙ্গে যদি আমার মেকআপ করবো, তো মেকআপটাও কিন্তু আমাদের তখনই জেল্লাদার বা সুন্দর হবে বা ভালো মতন বসবে যখন আমাদের ত্বকটা ভালো থাকবে। তো ত্বকটাকে ভালো রাখতে পারলে, ত্বকটাকে যদি আমরা ন্যাচারালি গ্লো রাখতে পারি, তাহলে কিন্তু তোমার মেকআপটাও কিন্তু খুব ভালো থাকবে। আর তার জন্য কিন্তু আমাদের হোমমেড কিছু রেমেডি ইউজ করতে হবে, যেগুলো দ্বারা আমরা ন্যাচারালি ত্বকটাকে ভালো রাখতে পারবো। ত্বকের যেগুলি পিগমেন্টেশন আছে, দাগ-ছোপ আছে, সেগুলিকে দূর করতে পারবো, ট্যান রিমুভ করতে পারবো। তারপরে যেগুলি আমাদের পিম্পলস, অ্যাকনে আছে, সেগুলিকে আমরা রিমুভ করতে পারবো। আর এইসবের থেকে আমরা যদি মুক্তি পেতে চাই, তাহলে কিন্তু হোমমেড জিনিসের থেকে ভালো আর কোনো প্রোডাক্ট হয় না। তো সেইজন্য আমাদের স্কিনটাকে গ্লো করার জন্য একটা হোমমেড প্যাক তোমাদের জন্য নিয়ে এসেছি। কিচেনে পাওয়া ৩ টে উপকরণ, যেরকম একটা ম্যাশড ব্যানানা, পাকা কলা। তো পাকা কলাটাকে আমি এভাবে ম্যাশ করে নিয়েছি, একটু হাত দিয়ে ভালো মতন এরকম ম্যাশ করে নিয়েছি। আর এখানে আছে 1 টেবিল স্পুন বেসন, আর এখানে আছে হাফ টুকরো লেবু। তো এই ৩ টে জিনিস, যে ৩ টে খুব ইজিলি আমরা কিচেনে পাই, এই ৩ টি জিনিস দিয়ে আমি আজকে ফেস প্যাকটা বানাবো। আমি খুব সহজ পদ্ধতিতে তোমাদেরকে ফেস প্যাক বানানোগুলি দেখাই, যেন আমরা কোথাও মানে জিনিসগুলি খোঁজার জন্য বাইরে যেন বেরিয়ে যেতে না হয়। তিনোটা জিনিসকে আমরা কিচেনে খুব সুন্দরভাবে অ্যাভেলেবল হওয়া এরকম জিনিস দিয়ে কিন্তু আমি সবসময় ফেস প্যাক বানানোর চেষ্টা করি, যেগুলি তোমাদের জন্য ইজি হবে আর তোমরাও খুব সহজেই সেগুলিকে ইউজ করতে পারবে। আশা করছি তোমরা এগুলিকে ইউজ করবে আর আমাকে তার ফলাফলটি জানাবে। তো দেখো, ৩ টে জিনিসকে আমি এখানে একসঙ্গে নিয়ে একটা প্যাক ইউজ করছি। এখানে আমি লেবুর রসটা ৪ থেকে ৫ ড্রপ ইউজ করেছি। খুব বেশি আমি ইউজ করিনি, কম পরিমাণে ইউজ করেছি, ৪ থেকে ৫ ড্রপ। তো খুব ভালো মতন এই প্যাকটাকে আমি বানাবো। বেসনের সঙ্গে কলাটাকে খুব ভালো মতন মিক্স করে নিব। তো চুলটাকে আমি একটা হেয়ার ব্যান্ডের সঙ্গে বেঁধে নিয়েছি, যেন আমার মুখে বা ফেসে চুলগুলি না চলে আসে, আমি ইজিলি যেন ফেস প্যাকটা লাগিয়ে নিতে পারি। আর ফেসটাকে আমি একটা খুব ভালো করে সাদা জল দিয়ে ধুয়ে নিয়েছি, যেন কোনো খাম-টাম না থেকে যায়। তো এইবার আমি ফেস প্যাকটা লাগিয়ে নেব। তো এই ফেস প্যাকটা আমি লাগাচ্ছি। তো এখানে আমি যেগুলি জিনিস ইউজ করেছি দেখো, যেরকম বেসন ইউজ করেছি, কলা ইউজ করেছি, লেবু ইউজ করেছি। প্রত্যেকটা জিনিস কিন্তু আমাদের স্কিনের জন্য খুবই হেল্পফুল। যেরকম বেসনের মধ্যে আছে ক্লিনজিং করার, স্কিন ক্লিনজিং, স্কিনটাকে ডিপ ক্লিন করার জন্য হেল্প করে বেসনটা। স্কিনের ভিতর থেকে ডার্টসগুলিকে বের করার জন্য হেল্প করে। আমরা যখন স্কিন ক্লিনের জন্য উপটান পাউডার ইউজ করি, সেই উপটানের মধ্যেও কিন্তু বেসন থাকে। তো বেসনটা কিন্তু মেইনলি ক্লিনজিংয়ের জন্য থাকে। আমাদের ফেসের যে অয়েল আছে, সেই অয়েলটাকেও কিন্তু বেসনে কন্ট্রোল করে। তো সেই জন্য বেসনটা ইউজ করা হয়। বেসন কিন্তু আমাদের স্কিনের জন্য খুবই ভালো। আমাদের স্কিনের ট্যান রিমুভ করতে হেল্প করে, ডার্টগুলিকে রিমুভ করে, আর স্কিনের দাগ, ছোপ এসবকে দূর করতে কিন্তু হেল্প করে। তার সঙ্গে আমি নিয়ে নিয়েছি কলা, অর্থাৎ ব্যানানা। তো ব্যানানাতে কিন্তু অ্যান্টি ইনফ্লেমেটরি, অ্যান্টিঅক্সিডেন্ট আর অ্যান্টিব্যাকটেরিয়াল গুণ আছে। ব্যানানা আমাদের স্কিনটাকে ময়েশ্চারাইজ করতে হেল্প করে, আমাদের স্কিনের পিম্পল, অ্যাকনে এগুলি দূর করতে হেল্প করে, স্কিনের দাগ-ছোপ দূর করতেও কিন্তু হেল্প করে। স্কিনের যে কালো মার্ক থাকে, সেগুলিকে দূর করতে কিন্তু বানানা হেল্প করে। বানানা আমাদের স্কিনটাকে কিন্তু ন্যাচারালি গ্লো করতে হেল্প করে। আর স্কিনের যেকোনো ধরনের প্রবলেম, যেকোনো ধরনের ইনফেকশনাল প্রবলেমগুলি বানানার দ্বারা আমরা দূর করতে পারি। বানানা স্কিন আর হেয়ার দুটোর জন্যই কিন্তু খুব বেশি ইম্পর্ট্যান্ট। তোমরা চুলেও কিন্তু বানানা বা কলা লাগাতে পারো। অবশ্যই সেটা পাকা কলা হতে হবে। এটু প্রত্যেকটা জিনিস কিন্তু আমাদের স্কিনের জন্য খুবই বেশি হেল্পফুল হয়। খুবই বেশি আ ভালো হয়। একটা যদি তুমি ঘরে থাকা তোমার প্রোডাক্টগুলি দিয়ে যদি তোমার স্কিনটাকে বা তোমার চুলটাকে তুমি যদি ন্যাচারালি গ্লো করতে পারো বা ন্যাচারালি স্ট্রং করতে পারো, তার থেকে ভালো আর কি হতে পারে তোমরা বলো? আর এখানে আছে সঙ্গে লেবু। তো লেবুতে তো জানোই যে লেবুতে আছে ভিটামিন সি, অর্থাৎ সাইট্রিক অ্যাসিড। তো ভিটামিন সি আমাদের স্কিনের আ দাগ-ছোপ দূর করে, পিম্পলস, অ্যাকনে এসব দূর করতেও হেল্প করে। তো আমাদের অনেক রকমের বাজারে রেঞ্জ পাওয়া যায় ভিটামিন সির। কিন্তু সেগুলিতে কিন্তু
আলাদা কেমিক্যালও থাকে। তো আমরা ঘরে যেগুলি ন্যাচারাল জিনিস সেখান থেকে যদি আমরা ভিটামিন সিটাকে ইউজ করতে পারি আমাদের স্কিন আর ফেসের জন্য বা আমাদের চুলের জন্য, তাহলে তো আমাদের বেশি উপকার হবে। কারণ স্কিন জিনিস বা চুলটা ন্যাচারালি যত ভালো করে রাখতে পারবো আমরা, কেমিক্যাল দিয়ে কিন্তু তত ভালো করে আমরা রাখতে পারবো না। তো সেই জন্য মানে হোমমেড জিনিসগুলি আমি সবসময় ব্যবহার করি। আমি এমনিও কিন্তু কোনো রকমের আ মেকআপ ইউজ করি না। ন্যাচারাল জিনিস দিয়ে আমি আমার স্কিনটাকে ভালো রাখি আর আমার স্কিনের যেটা উজ্জ্বলতা বা যেটা আমার স্কিনের গ্লো সেটাকে আমি বজায় রাখতে চেষ্টা করি। এখানে আমি ইউজ করেছি কলা। তো কলার জন্য এটা একটু দারদারা ভাব হয়ে আছে। তো কোনো অসুবিধা নেই। এটা শুকিয়ে গেলে তো আমি এটাকে ধুয়েই ফেলবো খুব ভালো মতন। কোনো রকমের প্রবলেম হবে না এটার থেকে। আর যখন আমি এটা শুকিয়ে যাওয়ার পর আমি যখন এটাকে সাদা জল দিয়ে ধুয়ে নিবো, তার আগে আমি এটাকে হালকা হাতে ম্যাসাজ করবো। হালকা হাতে ম্যাসাজ করলে এটাকে স্ক্রাব করা হবে প্লাস ফেস প্যাক দুটোরই কাজ হয়ে যাবে। একটা প্রোডাক্ট দিয়ে ফেস প্যাক প্লাস স্ক্রাব দুটোই কিন্তু করা হয়ে যাবে। তো এটাও কিন্তু তোমাদের জন্য বহুত বেশি একটা উপকারী জিনিস আমি বলে দিলাম যে একটাই প্রোডাক্ট দিয়ে তোমাদের দুটো কাজ কিন্তু হয়ে যাবে। তো অবশ্যই তোমরা এটাকে লাগিয়ে দেখতে পারো আর আমাকে ফলাফলটা জানাতে পারো। তো চলো এটাকে আমি এখন 15 মিনিটের জন্য রেখে দিব, শুকিয়ে যাবে। আবার তোমাদের সঙ্গে কথা হবে 15 মিনিট পর, আবার আমি চলে আসবো। তো 15 মিনিট পরে তোমাদের সঙ্গে আবার কথা হচ্ছে। এটা খুব ভালো মতন কিন্তু শুকিয়ে গেছে একদম, আর একটা টান এসে গেছে মুখের মধ্যে। তখন এটা আমি হালকা জল দিয়ে ধুয়ে নিব, তারপর তোমাদের সঙ্গে আবার দেখাবো। আর যখন আমি ধুবো তখন এটা হালকা ম্যাসাজ করব। তো তোমরা যখন ধুবে এটাকে হালকা ম্যাসাজ করবে, তো তোমার স্ক্রাবিংও হয়ে গেল। ফেস প্যাক দেখো আমি এই যে ধুয়ে এসেছি, আর স্কিনটা কতটা গ্লো করছে, কতটা সফট হয়ে গেছে। এত ভালো লাগছে আমার স্কিনটাকে লাগতে পেরে, মানে এতটা সফট সফট হয়ে গেছে স্কিনটা, আর কতটা ক্লিন হয়ে গেছে দেখো। দারুণ লাগছে, মানে আমার স্কিনটা নিজে আমি লেড়ে এতটা ভালো লাগছে, একদম ক্লিন ক্লিন সফট সফট হয়ে গেছে পুরো। দেখো এটা আমার একটা পিম্পলস উঠেছিল, সেটার মার্কটা আছে। তো এটা আস্তে আস্তে চলে যাবে, অসুবিধা নেই। এইসবের জন্যই কিন্তু আমি এই যে এরকম মার্ক টার্কগুলি যেন চলে যায়, তার জন্যই কিন্তু আমি এরকম ধরনের হোম রেমেডিগুলি ইউজ করি। তো কতটা ক্লিন হয়ে গেছে আমার ফেসটা, তোমরা দেখতেই পাচ্ছ। আমরা আমাদের ফেসে কিন্তু এই যে যেগুলি আমরা ফেস ওয়াশ ইউজ করি, সেটা কিন্তু ইউজ করা একদম ভালো না। কারণ ফেস ওয়াশে কিন্তু অনেক প্রকারের কেমিক্যাল থাকে, যেটা কিন্তু আমাদের স্কিনটাকে হার্ম করে। তোমরা যদি এরকম ন্যাচারাল প্রোডাক্টস দিয়ে যদি স্কিনটাকে ক্লিন করতে পারো না, তাহলে কিন্তু খুব ভালো হবে। স্কিনটা কখনো স্কিনে কোনো রকমের মার্ক বা কোনো রকমের মানে হার্শনেস আসবে না, বা স্কিনটা কখনো তোমার ডাল হবে না, যদি তোমরা এরকম করে যদি তোমরা মানে এটা ইউজ করতে পারো, তোমরা যদি ন্যাচারাল প্রোডাক্ট যদি ইউজ করতে পারো। দেখো কতটা ক্লিন লাগছে স্কিনটা। আর এরকম করে যদি সপ্তাহে তোমরা একবার দুবার করে ইউজ করতে পারো, তোমরা কিন্তু অনেক ভালো ফল দেখতে পাবে। তো ট্রাই করে দাও। ফেস্টিভ সিজন তো চলেই এসছে, সামনে দুর্গাপুজো। তো এরকম এরকম ছোট ছোট হোম রেমেডি আমাদের মধ্যে সঙ্গে শেয়ার করতেই থাকবো। তোমরাও ট্রাই করো আর তোমাদের নিজেদের ত্বকটাকে একদম উজ্জ্বল আর জেল্লাদার বানিয়ে ফেলো। তো চলো, আমার ব্লগ বা ভিডিও তোমাদের কেমন লাগছে, আশা করছি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তো প্লিজ লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটাকে। আবার নতুন একটা ব্লগ বা ভিডিও তোমাদের মধ্যে হাজির হবো। তোমাদের সবাই সুস্থ থাকো, ভালো থাকো। টাটা।